মুফাসসির বলেন পৃথিবীতে যারা জালেম তাদের জন্য রাজনীতি করা জায়েজ নেই। কি কথা বলেন? এজন্য এই 15.5 বছরে যারা জুলুম করেছেন তারা কিন্তু অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে রাজনীতিতে। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আদালত এদেশে কোরআন দিয়েই মনে হচ্ছে ফায়সালা দিয়েছে যে জালেম যারা তারা রাজনীতি করতে পারবে না। আবার যদি কেউ জালেম হয়ে ওঠে তার জন্য এদেশে আইন আসতে পারে, তারও রাজনীতি করা নিষেধ। সূরা শুরার 13 নম্বর আয়াতের একটু আগে আছে, শেষের আগে এই শব্দটা আছে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আল্লাহর বিধান এ জমিনে কায়েম করি, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে আন শব্দটা অর্থ যদি না আন, এখানে তাকিদের অর্থে। পৃথিবীর যত নবীকে পাঠালাম প্রতিটা নবীর জীবনের টার্গেট ছিল এইটা, জমিন আল্লাহর, বিধান চলবে কার? হে নবী আপনাকেও আমি এই একই কাজ দিয়েছি। এই দিন কায়েম করতে গিয়ে কোনো মত পার্থক্য মতবিরোধ করা যাবে না। সুতরাং এ বিষয়ে আমাদের যেহেতু এখন আর মতবিরোধ নেই, এ 36টা দলই এখন চাচ্ছে দেশে আল্লাহর বিধান কায়েম হোক। কিছু চায় না, তারা বোঝে না তাই। আর বুঝে যদি ভুল করে, সে যদি আলেমও হয় পীরও হয়, আপনি বুঝবেন ওটা আবু জেহেল। আখনাস ইবনে শুরাইক সূরা আনআম 33 নম্বর আয়াতের শানে নজুলে আছে। এই লোকটা এসে একটা গোপন ঘরে আবু জেহেলকে জিজ্ঞাসা করেছিল, নেতা, যে মোহাম্মদ যেটা বলে এটা কি সত্য না মিথ্যা? আবু জেহেল ডাক দিয়ে বলছে, আশপাশে কেউ আছে? বলছে না, ও যা বলে সব সত্য কথা, কারণ মোহাম্মদ জীবনে কোনোদিন আজ পর্যন্ত মিথ্যা বলেনি। নবীজিকে তারা পাগল উপাধি দিয়েছে, কবি দিয়েছে, গণক দিয়েছে, জাদুকর দিয়েছে, কিন্তু কোনদিন নবীজিকে তারা মিথ্যাবাদী বলতে পারে নাই। আখনাস ডাক দিয়ে বলছে, নেতা কি বললেন? মোহাম্মদ যদি সব সত্য কথা বলে আপনি মানেন না কেন? ওই দিন আবু জেহেল বলেছিল, এই কারণেই তো তুই কর্মী আর আমি নেতা। ও যা বলে সবগুলো যদি আমি মেনে নেই তো আমার চেয়ার থাকে। বলেন তো আবু জেহেল কি বুঝে শুনে বিরোধিতা করেছিল না না বুঝে? আরো আসতে বলেন। আজ এই বাংলাদেশের দিন কায়েম হোক আমরা সবাই চাই, কিন্তু কিছু আলেম নামে দালাল দেখছি তারা চাচ্ছে না। অনেক পীর নামে কলঙ্ক তারা চাচ্ছে না। তার মানে বুঝতে হবে এগুলো ডিজিটাল আবু জেহেল। আমার ভাইরা খেয়াল করেন আল্লাহর আয়াতের দিকে। আল্লাহ বলেন, যারা মুশরিক তাদের দিন কায়েমের কথা শুনলে রাগ হবে। তাহলে বাংলাদেশে আজ যারা আল্লাহর বিধান কায়েম হোক এতে বাধা দেয়, রাগ করে, উল্টা পাল্টা ফতোয়া দেয়, বুঝবেন তার জীবনে শিরিক হচ্ছে। আর শিরিক হলে সে লোকটা মুশরিক, মুশরিক হলেই তার রাগ হয়। আমার তো মনে হচ্ছে এখন নাম ধরতে, কিন্তু না, ভাসুরের নাম ধরা ঠিক না, এই জন্য আমি ধরলাম না। আপনি বুঝে ফেলেছেন, এই দেশে যেই হোক আল্লাহর বিধান কায়েমে বাধা দেবে, মন খারাপ হবে, বুঝবেন ওটা টাটকা মুশরিক। আবু জেহেলের জীবনী পড়ে দেখেন, যেদিন বদরের ময়দানে যাবে ওদিন কাবার গিলাফ ধরে কাঁদছিল যে কাবার মালিক তুমি আসো, আমি জানি। মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি অস্ত্র নিয়ে বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ সত্যের পক্ষে তো ছিল না। ছিল? বলেন বলেন। ও তো সত্যের বিপক্ষে ছিল, সত্যের পক্ষে যে ছিল আল্লাহ তাকে বিজয় দিয়েছে। আজও অনেকেই কিন্তু কথা বলতে গিয়ে আবু জেহেলের মতো বলে ফেলে,
আপনি এমন একজন মানুষকে জাতীয় ইমাম বানিয়ে দিচ্ছেন, চিন্তা করেন জাতীয় ইমাম হওয়ার যোগ্যতা কি কি। আমি এই কোরআনে সূরা ইয়াসিনের তাফসীর পড়তে গিয়ে কেউ যদি ইমাম হতে চায়, নেতা হতে চায়, তার 5টা কোয়ালিটি মাস্ট বি লাগবে। এ শব্দটা আল্লাহ যার তার নামে দেয়নি, বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন। ইয়া হরফে নিদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই শব্দের তাফসির করতে গিয়ে তিনি লিখেছেন, ইয়া শব্দ দিয়ে আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়েছেন হে, আর সিন দিয়ে নবীজিকে আল্লাহ 5টা অর্থে ডাক দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলতে পারেন? আয়াত পড়তে গিয়ে তাফহিমুল কোরআনে আল্লামা সাজ্জেদ আবুল আলা মাওদুদী রহমাতুল্লাহ আলাইহি উনিও লিখেছেন, কেউ যদি নেতৃত্ব দিতে চায় জমিনে কম পক্ষে তার 5টা কোয়ালিটি লাগবে। নবীজিকে আমার আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, আপনি সিন ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে একজনই, কিন্তু তাকে অনুসরণ যদি কেউ করে তারও ভেতরে 5টা জিনিস আপনি পাবেন। 1 নম্বরে যারা জমিনে নেতা হবে, আল্লাহ নিজে জানিয়েছেন তাদের ভেতরে জুলুম থাকতে পারবে না। এটাকে আমি বানালাম। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আছে, ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইলা আখির আয়াত। স্মরণ করো ওই সময়ের কথা, আমি আমার ইব্রাহিমকে কিছু কালেমা কথার দ্বারা পরীক্ষা করেছিলাম। যতগুলো পরীক্ষা তার জীবনে নিয়েছি, আমার ইব্রাহিম কোনো পরীক্ষায় ফেল করে নাই, পাশ করে গেছে। এই আয়াতে মুফাসসির লিখেছেন, হযরত ইব্রাহিম যিনি আমাদের মুসলিম জাতির পিতা, উনি এই পৃথিবীতে 50টা পরীক্ষা দিয়েছিলেন। কয়টা বলেন বলেন? ঈমানের পরীক্ষা 10টা, আমলের পরীক্ষা 10টা, শরীরের পরীক্ষা 10টা, এভাবে 50টা পরীক্ষা পড়া কোরআনে আছে। নবী ইব্রাহিম কোনোদিন কোনো পরীক্ষায় তিনি ফেল করেননি, প্রতিটা পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। সর্বশেষ পরীক্ষায় আমার আল্লাহ তার দৃশ্য দেখে তার এই যে ঈমানের দৃঢ়তা, ফেলই করেন না কোনো পরীক্ষায়, আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি মানব জাতির জন্য তোমাকে নেতা বানিয়ে দিলাম। আপনি সূরা বাকারার 124 নম্বর আয়াতের যে কোনো তাফসীর খুলে দেখেন, এই আয়াতের পরবর্তীতে শব্দের দিকে হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। এই নেতৃত্ব দেওয়ার গুণাবলী, এই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, দায়িত্ব, এটা কি শুধু আমাকেই দিলে, নাকি আমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও এটা পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন। ইয়ানালু মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক ওই দিন জানিয়েছেন, ইব্রাহিম কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে তারা নেতৃত্ব দিতে পারবে, কিন্তু কোন জালেমের জন্য আমার আল্লাহর ওয়াদা নেই। মুফাসসির বলেন, পৃথিবীতে যারা জালেম তাদের জন্য রাজনীতি করা জায়েজ নেই। কি কথা বলেন? এজন্য এই 15.5 বছরে যারা জুলুম করেছেন তারা কিন্তু অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে রাজনীতিতে। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আদালত এদেশে কোরআন দিয়েই মনে হচ্ছে ফায়সালা দিয়েছে যে জালেম যারা তারা রাজনীতি করতে পারবে না। আবার যদি কেউ জালেম হয়ে ওঠে
তার জন্য এ দেশে আইন আসতে পারে, তারও রাজনীতি করা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে একটা দৃষ্টান্ত দিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালামু। সূরা নমলের ভেতরে পাবেন 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, এই সেই ঘরগুলো যেগুলো আজ জনশূন্য হয়ে আছে, পরিত্যক্ত হয়ে আছে, কেউ আর সেখানে যেতে চায় না। খাবিয়াতাম বিমা যালামু, কারণ এখানে জুলুম হতো। জালেমদের বাড়ি ঘরগুলো আল্লাহ পাক আজকে জনশূন্য করে দিয়েছেন, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এতটুকু যদি আল্লাহ বলতেন, আমি আয়াতটা পড়তাম না। এর পরেরটা আমাদের জন্য, এই আয়াতটা যে কত বাস্তব। আল্লাহ বুয়ুত না দিয়ে, বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন। আমি আয়াতটা 2024 সালের আগস্টের 5 তারিখে বিকাল বেলা মিলাচ্ছিলাম। আমি দেখি আয়াতটা খাপের খাপ এদেশে মিলে গেছে। বিকাল 5টা বাজতে বাজতে এদেশে আমার মনে হয় কোন জালেমের কোন চিহ্ন জনগণ রাখে নাই। এই কথা বলেন না কেন? কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, পরিত্যক্ত হয়ে আছে এখনো। আপনাদের এইটার দিকেও তাকান, পরিত্যক্ত হয়ে আছে। কেউ যায় না সেখানে, কেউ যদি যায় ও প্রসাব করার জন্য। আবু জেহেলের বাড়ির দিকে তাকিয়েছেন, বাদশার বাড়ি ছিল, অথচ সেটা এখন আন্তর্জাতিক টয়লেট। আমি একবার হজে গিয়ে 7 পাক দেওয়ার পরে ক্লান্ত হয়ে গেছি, ওপরে গেলাম। আমি তো আর জানি না ওটা আবু জেহেলের বাড়ি। ওপরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি পেটে ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম যে, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। উনি আমারে জিজ্ঞাসা করছে, ইয়া হাজি হল হজ্জা তাই না বিলাদুকা? হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। উনি ওনার ভাষা দিয়ে আমারে বলতে চাচ্ছে, এটা কোন জায়গা আপনি জানেন না? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আল্লাহ যেন আমারে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়িতে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আপনি দেখেন তো জালেমদের কোন জায়গা এখন ঠিক আছে কিনা, কি অবস্থা হয়েছে। আল্লাহ বলেন, এতটুকু যদি বলতাম আমি তোমাদেরকে শোনাতাম না। আমি তো মাঝে মাঝে আয়াতটা নিয়ে ভাবি, আল্লাহ ভাঙলো কে জালেমদের বাড়ি ঘরগুলো? কোরআনে কারীম জবাব দিয়েছে সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে আছে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ পাক বলেন, জালেমদের বাড়ি ঘর, জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনারা শুনছেন, এখানে আলেম বসে আছে না? কতিয়া এটা মজহুল, এর ফাইল বা কর্তা জানা নেই। বলেন তো, সারা দেশে জালেমরা যেখানে যেখানে টর্চার করেছে, এই জায়গাগুলো যে মাটির সাথে মিশে গেল, শিকড় পর্যন্ত আজ নেই। ভেঙেছে কে? আবার বলে আল্লাহ, ফাইলই জানা নেই, কর্তা জানা নেই, কে ভেঙেছে কেউ জানে না। হানিফ সাহেব যদি জীবনে কোনোদিন ফিরে আসে আর বাড়ি ভাঙার মামলা দেয়, একজনও খুঁজে পাবে না, কারণ কেউ জানে না ভেঙেছে কে। এই যে বলছিলাম, এর পরের অংশটা আমার জন্য, আমাদের জন্য। এবার শোনেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ বলেন, অবশ্যই। ইন্না আবার মাঝে আবার লাম দিয়েছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য।
সুতরাং আমরা যেহেতু জ্ঞানী মানুষ, আমাদের শিক্ষা নেওয়া দরকার। জালেমদের এত বড় শিকড় যেখানে কেটে ফেলা হয়ে গেছে, নব্য জালেম যদি কেউ হতে চায় তার শিকড়ও থাকবে না। এখানে নেতা হতে হলে প্রথম গুণ জুলুম মুক্ত হওয়া লাগবে আপনাকে। জীবনে যদি জুলুম থাকে আপনার জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এ ফতোয়া কার? শুধু আজকের জন্য কেন আলো মজারে, বর্তমান ভবিষ্যৎ মানে কিয়ামত পর্যন্ত। আর আমার তো মনে হচ্ছে যে দেশের অবস্থা যা, এদেশে কিয়ামত পর্যন্ত আর কোন জালেম নেতা হতে পারবে না। যেই গজাবে জনগণ আবার তাকে 33 নাম্বার করে দেবে। 32 নাম্বার কয় নাম্বার হয়েছে? 33। এই জন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার। নেতৃত্বের গুণাবলীগুলো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সব দিয়েছিলেন। ওনাকে সাজ্জাদুল আলামিন বলা হয়, আলম না, আলামিন। এরকম জগৎ যত বানিয়েছেন আল্লাহ, সব জগতের জন্য উনি নেতৃত্ব দিয়েছেন, নেতা ছিলেন। সাজ্জাদুল বাশার বলা হয়, বাশার মানে মানুষ। কেউ যদি প্রশ্ন করে যে আমি মানুষ কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্ব মানি না, ও মানুষ না। মানুষের বিপরীত কি? যা হয় তাই। আমি যে আয়াত পড়েছি সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াত, এর ৮১ নম্বর আয়াতটা একটু মিলিয়ে দেখবেন বাড়ি যেয়ে। শুধু আমাদের মতো মানুষ না। ওয়াইদে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, যখন আমি গ্রহণ করেছিলাম অঙ্গীকার, যত নবী এই দুনিয়ায় পাঠিয়েছি সব নবীর কাছে, তোমাদের কাছে যে কিতাব আছে, হিকমত আছে, তোমাদের যা দিয়েছি, তোমাদের এটা সত্যতা প্রমাণ করার জন্য একজন রাসূল আসবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদের কাছে যা আসে এটা সত্য প্রমাণ করার জন্য একজন রাসূল আসবে। তিনি যখন আসবে, লা তুকমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, 1 নাম্বার তোমাদের দায়িত্ব হবে তার প্রতি ঈমান আনা, এবং 2 নম্বরে তাকে সাহায্য করা। আল্লাহ এতটুকু শেষ করেননি, এর পরেরটা দেখেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ক্বালু আ'আকরারনা, ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলেন, তোমরা কি আমার এই অঙ্গীকার মেনে নিলে, গ্রহণ করলে? তারা সব জবাব দিয়েছে, হ্যাঁ আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন, আমি সাক্ষী থাকলাম। চুয়াডাঙ্গাবাসী, আয়াতটা পড়লে আমার এখন আফসোস লাগে এই বাংলাদেশের দিকে তাকিয়ে। নবীরা যার নেতৃত্ব মেনে নিয়েছেন, নবীরা যার স্বীকৃতি দিয়েছেন, অথচ আমরা এখন নবীর উম্মত দাবি করার পরেও তাকে আজ মানতে চাই না। আমি আপনাকে বাঁচাতে এসেছি, দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায়, তারাই ফাসিক, দুষ্কৃতিকারী। বলেন নাউযুবিল্লাহ। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিলেন, ইন্টারগেটিভ সেন্টেন্স এটা। হরফে ইস্তেফাম দিয়েছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। তারা কি আল্লাহর জীবন ব্যবস্থা যেটা দিন হিসাবে পাঠিয়েছি এটা বাদ দিয়ে অন্য কিছু তালাশ করে? অথচ আসমান জমিনে যা আছে সবাই ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহর কাছে স্যালেন্ডার করে দিয়েছে, এবং তাদের সবাইকেই ফিরে আসা লাগবে কার কাছে? আরো জোরে বলেন। চুয়াডাঙ্গাবাসী, কোরআনে কারিমের আয়াতগুলোর সামারাইজে মানুষ দাবি করে কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্ব না মানে, ও আর মানুষ থাকে না, এর বাইরে যেটা আছে ওইটা হয়ে যায়। আপনি কি হতে চান?
বলেন বলেন। 2 নাম্বার। 3 নাম্বারটা সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন মানে উভয় জগৎ। শুধু এই জগতে না, এই পৃথিবীতে এবং আরেকটা জগৎ যে সামনে আসছে, উভয় জগতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের। বলেন, আপনি কি মনে করছেন ওই জগতে তারে লাগবে না? উনি যদি সুপারিশ কারো পক্ষে না করে, সে সামনেও যেতে পারবে না। 4 নম্বরে উনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া। শুধু আমাদের মতো মানুষের নেতা না, নবীদেরও নেতা। 5 নম্বরে ছিলেন সাইয়্যিদুল মুরসালিন। শুধু নবীদের না, উনি রাসূলদেরও নেতা ছিলেন। আল্লাহ পাক একজনকে শুধু এই নামটা ধরে ডাক দিয়েছেন। আপনি দেখবেন পৃথিবীর কোন নবীকে আমার আল্লাহ ইয়াসিন বলেন নাই। বিশ্ব নবীকে স্পেশাল ভাবে এই নামটা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর খতমে নবুয়ত নিয়ে আমরা শুনছি সারা দেশে, এমনকি ঢাকাতে এত বড় বিশাল অনুষ্ঠান হয়ে গেল, কোটি কোটি টাকা খরচ করে। দেশ বিদেশের বিভিন্ন মেহমানরা এসেছিল বক্তব্য দিতে। এই এদিকে তাকান, যাদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য এতগুলো মানুষ এক জায়গায়, বিশ্বের এত বড় বড় মুসলিম দেশ থেকে তারা মেহমান নিয়ে এসে ঘোষণা দিচ্ছে আমরাও ছিলাম। কাদিয়ানীদের সাথে মিশেছেন আপনারা? আমি কুষ্টিয়াতে কাদিয়ানীদের মসজিদ আছে, নামাজও পড়ে। আমার শ্বশুর বাড়ি উথলি, ওখানে কাদিয়ানীদের মসজিদ আছে, ওরা নামাজও পড়ে। কুষ্টিয়ার বড় বাজারে আমি জিজ্ঞাসা করলাম ওদের কয়েকজনকে যে তামাম পৃথিবীর সব আলেমরা আপনাদের কাফের বলে, কি করেন আপনারা? ওরা আমাকে জাগিয়ে বলছিল সূরা আহজাবের যে 40 নাম্বার আয়াত আছে, এই আয়াতের ভেতরে 4 ভাগের 1 ভাগ একটা শব্দ, যেটা 3টা অক্ষর দিয়ে তৈরি, ওইটা আমরা মানি না, বিশ্বাসও করি না। আমি তেলাওয়াত করলাম তাদের সামনে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না পিতা, তোমাদের ভেতরে কোন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট পুরুষের পিতা ছিলেন না। আমার মাঝে মাঝে আয়াতটা চিন্তা করি, আল্লাহ যদি মির রিজালিকুম না দিয়ে মিন সিবিয়ানিকুম দিতেন, বহু কাফের আছে আয়াতের ভুল ধরত। কিভাবে বলেন তো? উনি তো পিতা ছিলেন পুরুষের, কিন্তু অ্যাডাল্ট পুরুষের পিতা ছিলেন না, ছোট পুরুষের পিতা ছিলেন। এই জন্য ছোট ছোট পুরুষ মানুষকে বলা হয় সিবিয়ান, শিশু, সাবিয়ুন সিবিয়ান। কিন্তু বড় পুরুষ যারা প্রাপ্তবয়স্ক, তাদেরকে রিজাল বলা হয়। এদিকে তাকান ভাই, খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাইরের দেশগুলোতে যাবেন, মাঝে মাঝে যদি যাওয়ার সুযোগ হয়, আমি যে কোনো দেশে গেলে আগে বিশ্ববিদ্যালয় যাই। এমনকি কাফের যে সমস্ত দেশগুলো আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এই দেশগুলোতে বিশ্ববিদ্যালয় গেলে দেখবেন ওদের লাইব্রেরিতে সর্বপ্রথম উপরে কোরআন শরীফ রাখা। থাইল্যান্ডের মতো একটা অর্ধ উলঙ্গ দেশ, খ্রিস্টান কি বৌদ্ধ বেশি, ওখানে ওদের বিশ্ববিদ্যালয়ে দেখবেন উপরে কোরআন শরীফ রাখা আছে। সিঙ্গাপুরের মতো জায়গায় বিশ্ববিদ্যালয়ে কোরআন শরীফ উপরে রাখা আছে। আপনি কি মনে করছেন ওরা রেখে দিয়েছে সম্মান করার জন্য? ওরা চিন্তা করে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআনে কোনো ভুল নেই, সন্দেহ নেই, দেখি ভুল বের করা যায় কিনা। কিন্তু আশ্চর্যের বিষয়, 1500 বছর চলছে, আজও তারা ভুল ধরতে পারে নাই, পারবেও না। চার্লস স্টিভেনের জীবনী পড়ছিলাম, একজন পপ সঙ্গীত শিল্পী, বিশ্বের ভেতরে নাম করা, ওই যে মাইকেল জ্যাকসনের মতো। আমেরিকার একটা টাওয়ারে উঠছিল 120 তলা, 75 তলা পর্যন্ত যেতে যেতে একটা গানের আওয়াজ ভেসে আসতেছে কানে। চিন্তা করছে বহু শিল্পীর গান আমার কাছে আছে, আমি নিজেও তো গান বলি, গান তৈরি করি, এত সুন্দর গান ভেসে আসে। লিফট বেয়ে নিচে নেমেছে, অর্ধ উলঙ্গ 2টা মেয়ে লোক সাথে ছিল, বলছে যা রুমে যা, আমি আসতেছি।
নিচে নেমে এসে দোকানদারকে জিজ্ঞাসা করছি, এত সুন্দর গান, এ গানের সুরকারকে, এর লেখককে? দোকানদার মুসলমান ছিল, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এটা দুনিয়ার গান না, এটা লিখেছে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আর এর সুরকার হচ্ছে বিশ্বকারী আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি। উনি বলছে, গান আমি শিখতে চাই। দোকানদার বলছে, গান শিখতে হলে তো আপনাকে মুসলমান হওয়া লাগবে। বলছে, তাই হব। কোথায় পাওয়া যাবে এই লোকটাকে? বলে, মিশরে। চলে গেছে মিশরে, মুসলমান হয়ে নাম রেখেছে ইউসুফ ইসলাম। আপনি আন্তর্জাতিক সেমিনার গুলোতে দেখবেন সে কিন্তু তেলাওয়াত করে, তার তেলাওয়াতের মানও অনেক উপরের। মালয়েশিয়াতে নিয়ে এসেছিল আন্তর্জাতিক সেমিনারে, ওনার তেলাওয়াত শুনলাম ওই দিন। আইরে কণ্ঠ, আগে যে গান বলতো যে কণ্ঠ দিয়ে, ওইটা উল্টিয়ে এখন কোরআন পড়ে। এত সুন্দর মনে হচ্ছে কোরআন শরীফ এইমাত্র নাজিল হচ্ছে। আব্দুল বাসিত তেলাওয়াত করে, ঠিক আছে, তার চাইতেও মায়াবী কণ্ঠ, কারণ কণ্ঠের যত্ন নিত খুব। বিশ্বের আন্তর্জাতিক অঙ্গনে এখন কথা বলে মাঝে মাঝে। এই লোকটা বলছে, আমি 3 বছর একাধারে কারি সাহেবের কাছে আনাকুম জানাকুম শিখি নাই, কোরআন শেখার মতো শিখেছি, এবং প্রতিটি শব্দ থেকে চিন্তা করেছি কিছু বের করা যায় কিনা। আমার জীবনে আমি শেষ করে ফেললাম, বহু চেষ্টা করে আজ পর্যন্ত কোরআনের একটা ভুল আমি পাইনি। তার জীবনের শেষের দিকে লেখা আছে, গভীর রজনীতে এখন রাতের বেলা লম্বা সেজদা দিয়ে চোখের পানি ফেলে বলে, রব্বুল আলামিন, জীবনে বহু টাকা পয়সা উপায় করেছি, সব আমি তোমার কোরআন প্রচারের জন্য ব্যয় করে দিলাম। কিয়ামতের দিন তুমি আমার জীবনের হিসাব নিও না। তারা বসে নেই, তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু মিন সিবিয়ানিকুম দিলে ওরা ভুল ধরতো। আল্লাহ মির রিজালিকুম দিয়েছেন। নবীজি এই পৃথিবীতে কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা ছিলেন না। উনি ছোট পুরুষের পিতা ছিলেন, শিশুদের, যেমন তহের, কাসেম, ইব্রাহিম। একজন পুরুষ তাকে প্রাপ্তবয়স্ক আব্বা জান বলে, আব্বা বলে ডাকতো, আল্লাহ সেইটাও নিষেধ করে দিয়েছেন, হযরতে যায়েদ বিন হারেসা। আমার প্রশ্ন হচ্ছে, নবীজির মতো এত বড় মহান মানুষকে পিতা বলা যদি জায়েজ না হয়, বাংলাদেশে অনেক মানুষ এমন আছে যার বাবার অভাব নেই। আমি নিচে নামলাম না। কত মানুষ যারে দেখে তারই বাবা বলে, ন্যাংটা ন্যাংটা বাবা। কত বাবা বের হয়েছে, আপনি লিস্ট করেন, এদেশে বাবার অভাব আছে? এক কথা বলেন এখানে, বলেন তো, বাবা বেশি হওয়া ভালো না খারাপ? যার বাবা যত বেশি তার জন্ম না। নিজের বাবাকে বাবা বলে ডাকে না, কোন জায়গা থেকে কোন পাগল ছাগল বের হয় ওর পেছনে ছোটে। আশা করছি আপনারা জ্ঞানী মানুষ বুঝেছেন, নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে এখন ছুটবেন না। এই শীতের সময় এখন চলছে, নিজের বাবাকে কোনোদিন একটা কম্বলও কিনে দেয় না, অথচ কোন দেশে কোন বাবা বেরিয়েছে চলে যাচ্ছে গরু ছাগল নিয়ে। আল্লাহ বলেন, মির রিজালিকুম, উনি প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা না। আলাকির রাসূল আল্লাহ, কিন্তু উনি রাসূল, আল্লাহর রাসূল। কাদিয়ানের যে 8-10 জন মুসল্লি যারা নামাজ পড়ছে, তাদের সাথে বললাম কি, বলছে, আমরা মানি মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহ, সব আমরা মানি, বিশ্বাসও করি, কিন্তু খাতামান নাবিয়্যিন এটা মানি না। উনি শেষ নবী এটা আমরা মানিও না, বিশ্বাসও করি না, কারণ শেষ নবী হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী। বাংলার মুসলমানেরা বলেন তো, কাদিয়ানীরা কোরআনে কারিমের 6666টি আয়াত অস্বীকার করে? বলেন বলেন। মাত্র এক আয়াতের একটা শব্দ খতাম। অথচ এই বাংলাদেশ কোরআনের বিধান দিয়ে চলুক এটা যারা চায় না, তারা 918টা আয়াত অস্বীকার করে।
কাফের তো এরা না, এরা কাফেরের বাপ। আপনি যার কাছে কাফের ফতোয়া নেওয়ার জন্য, কাফের যাদেরকে ঘোষণা দেওয়ার জন্য, লিখিত নেওয়ার জন্য আপনি আহ্বান জানাচ্ছেন, দাবি জানাচ্ছেন, ধর্ণা দিচ্ছেন, যাদের কাছে জানাচ্ছেন তারা তো আরো বড় কাফের। কথা বলেন না কেন? যেই কলম দিয়ে কাফের ঘোষণা দেওয়া হবে, লিখা হবে কাদিয়ানীদের, এবার বাংলাদেশের মুসলমানেরা ওই কলমের মালিক হতে চায়। এই চান না আপনারা? কারা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। দেখে তো হাত তোলেনি কে? হ্যাঁ, এইটাই ফাইনাল কথা। আগামী থেকে আর কারো কাছে ধর্ণা দেওয়া লাগবে না। আর পরিবেশও আল্লাহ তৈরি করে দিয়েছে। আমরা অনেককে চেষ্টা চালাচ্ছিলাম যে আপনারা বলেন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা লিখিত দেবেন, তারা এদিকে ওদিক ঘুরে গেছে, সেটা আইনের ব্যাপার, আরো মার প্যাচ আছে। কিন্তু আমার মনে হয় যারা মুসলিম, কোরআনের এই শব্দটা যারা মানে না, তারা অলরেডি ওই দিন ঘোষণা দিয়েছে আমরা যদি যেতে পারি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা আমরা করব রাষ্ট্রীয়ভাবে। কথা বলেন না কেন? তারা করতে চায় না কেন? কারণ তারা জানে এরা মাত্র একটা শব্দ মানে না, আর আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তার মানে আমরা 918টা আয়াত মানি না। আমরা তো ওদের বাপ, আমি কোন কারণে ওদের কাফের ঘোষণা দেব? ওদের দেওয়ার আগে আমারে ঘোষণা আগে দেব। আমি আশা করছি কথা আপনারা বুঝেছেন। না বোঝার ভান করে আছেন কে? হাত তোলেন তো। আপনি বোঝেননি? এদিকে আসেন। কানের নিচে এমন জোরে দুইটা দেব আপনি বুঝতে পারবেন। আপনি এখনো বোঝেননি? চুয়াডাঙ্গায় বাস করা আপনার ঠিক না, জেলা শহরে থাকেন আর বোঝেন না মানে? এবার কি আর এই কলমের যারা মালিক তাদের কাছে কি ধর্ণা দেওয়া লাগবে, না কলমের মালিক হওয়া লাগবে? এই 54 বছর আমরা ইসলামকে শুধু অনুরোধের জায়গায় রেখেছি, এবার আদেশের জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আর সেই পরিবেশও আমার মনে হয় আল্লাহ এখন তৈরি করে অলরেডি দিয়েছে। বাকিটা আমাদের একটু চেষ্টা করা লাগবে। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন কোন জাতির ভাগ্য আমি পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। আল্লাহ তো করে দিতে চাই, আমাদের চেষ্টাটা আল্লাহ দেখবেন। এই চেষ্টাও যদি আপনি ভুলে যান, না করেন, গাফেলতি করেন, আল্লাহর কি দোষ আছে? আরো জোরে বলেন। আমরা যেমন সুন্নাত পালন করে নবীজির, আল্লাহরও সুন্নাত আছে। আমি কোরআনে কারিমে আল্লাহর অনেকগুলো সুন্নাত পেয়েছি। আল্লাহ পাক বলেন আমার নিয়ম নীতি, আমার সুন্নাত হচ্ছে জমিনে যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয় তাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেই। এটা আমি বানালাম। সূরা কাসাসের 6 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আল্লাহ বলেন আমি জমিনে তাদের শাসন ক্ষমতা দেব। এখানে ফাইল কে? কর্তা। ফাইল কে? আল্লাহ বলেন আমি দেব তাদেরকে, আমি জমিনের শাসন ক্ষমতা দেব। কেন দেব জানো? ফেরাউনকে আমি দেখাবো। দেখাবে কে? আরো জোরে বলেন। এদেশের ইসলামপন্থী যারা, এরা এবার দেখাবে না, এবার সরাসরি দেখাবে আল্লাহ নিজে। অনুরিয়া ফিরআউনা হামানা, আমি ফেরাউনকে দেখাবো, হামানকে দেখাবো, ও জুনুদাহুমা, তাদের সৈন্যবাহিনীদেরকে দেখাবো, মিনহুম মা কানু ইয়াহদারুন, যাদের ব্যাপারে সবচাইতে বেশি তারা ভয় পেত, আশঙ্কা করত। আমি আল্লাহ তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেখাবো। প্রশ্ন আসতে পারে ফেরাউন তো এখন দুনিয়ায় নেই, আছে, পুরুষটা নেই, মহিলা আছে। এক কথা বলে না কেন? যেটা ছিল ওটা আর এক ফেরাউন। এটা জীবিত মানুষকে 8 বছর একটা মাটির নিচে ঘরের ভেতরে বন্দি করে রাখে, এটা ফেরাউনও রাখে নাই। আপনি ফেরাউনের জীবনী পড়েন, আয়না ঘরের দৃশ্য যে তোমার কাছ থেকে দেখা, আমি নিজেও ছিলাম কয়েকদিন।
আমি জানি যে কোঠেও কঠিন জায়গা এটা। বিদেশে এক সাংবাদিককে বলেছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম যে আপনি শুধু এই ঘরের ভেতরে 2 দিন থাকবেন। উনি মাত্র 2 ঘন্টা থাকার পরে বের হয়ে বলছে এখানে কোনো মানুষের থাকা সম্ভব না। অথচ ওই রকম জায়গায় ব্যারিস্টার আরমান 8 বছর ছিল, আমান আজমি ভাই 10 বছর ছিল ওই রকম জায়গায়। আমার জীবন থেকে ওই রকম জায়গা 10 দিন কেটেছে, কিন্তু আমারটা মিনি, ওনারা ছিল বিগটাই। আমি তো দেখেছি জায়গাটা কত মারাত্মক। এমনিতে ভয় মরে যাবেন, চারিদিকে অন্ধকার, নিজের শরীরও দেখা যায় না এমন অন্ধকার, দিন কখন রাত কখন কেউ জানে না। এমনকি মাটির নিচে হওয়ার কারণে কোনো আওয়াজও উপরে পৌঁছায় না। আপনাকে যদি সারা রাত ধরে পিটায়, যতই চিল্লা পাল্লা করেন, কোনো আওয়াজ উপরে আসবে না। আমি তো মাঝে মাঝে চিল্লানোর আওয়াজ শুনতাম, পরবর্তীতে যখন আওয়াজ বন্ধ হয়ে যেত জিজ্ঞাসা করতাম কি হয়েছে। কেউ কেউ জবাব দিত ভাই আমার আঙ্গুল আর পায়ের নখ সব তুলে নিয়েছে। চট্টগ্রামের একজনকে পেয়েছিলাম ছাত্র দলের, পরে আমার আগে নিয়ে গেল, ভালো মানুষ, যাওয়ার সময় নিয়ে গেছে, আসার পরে দেখি লাইট জ্বালানোর পর একটা আঙ্গুলও নেই। আমার বলছে হামজা ভাই আপনি প্রস্তুতি নেন, আপনার এবার নিয়ে যাবে। ওদের কাছে একটা মেশিন আছে, এই প্লাসের তো মুখ হয় একটা, ওরা বানানো মেশিন প্লাস 5টা মুখ হাতের সাথে সেট করা। শুধু এখানে লাগিয়ে একটা টিপ দেবে, একবারে নখ সব খুলে চলে আসবে। ওর নাম আব্দুল্লাহ। আমারে বলছে নখগুলো তুলে নিয়ে ছেড়ে দেয়নি, এর ভেতরে ওই যে বাস্তা সেলাই করে যে সুই দিয়ে ওইটা ঢুকিয়েছে। ওটা ঢুকিয়েও যদি ছেড়ে দিত তাও তো হইতো না, ওর উপর আবার লবণ দিয়েছে। আমি হযরতে বেলালের জীবনী পড়েছিলাম, হযরতে খাব্বাবের জীবনী পড়েছিলাম, কিন্তু নিজের চোখে এই মানুষগুলোর জীবনী দেখেছি। আমাকে মেশিন দেখিয়েছিল কিন্তু আমার নখ তোলেনি। আমাকে অন্য কায়দায় টর্চার করেছে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা ওই জালেমরা বাদ দেয়নি। আমাকে একটা চেয়ারে দেখিয়েছে, বলছে যে এই চেয়ারে আমরা মানুষকে বসাই, আপনাকেও বসানো হবে। সামনে একটা আছে চেয়ার এমনিতে কাঠের, আর এইটা আবার বানানো, টিন দেওয়া, হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, পায়ের সাথে বেল্ট পরিয়ে দেয়, এ গলার সাথে একটা বেল্ট লাগিয়ে কালো কাপড় মুখের ওপরে দিয়ে এইটে দেয়। সুইচ মাত্র একবার টিপ দেবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। বলেন তো 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? হ্যাঁ, কি দৃশ্য তৈরি হতে পারে, একটু নিজেকে দাঁড় করান তো। এত বড় কঠিন। আমার 9ম দিন যেদিন চলছিল, 9 দিন রিমান্ডে, এই দিন ওরা আমাকে এটা দেখিয়ে বলছে কালকে যদি আদালতে যা বলতে বলি না বলেন তাহলে তোমার বউ তুলে নিয়ে আসবো। আমি মাঝে মাঝে এমনি হাসিনার ওপর আমার রাগ হয়, এই কারণে হয়, আমার সব শেষ করে দিয়েছে। এখনো পর্যন্ত শরীরটা আমার স্বাভাবিক হচ্ছে না, কারণ এই যে 3 বছর একাধারে ধকল গেছে। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এটা স্বাভাবিক হতে আরো এরকম সময় লাগবে 3 বছর। আমরা যেখানে ছিলাম, আল্লাহর কসম, এই এশিয়া মহাদেশের ভেতর একটা মারাত্মক ভয়ঙ্কর জেল, হাই সিকিউরিটি বলা হয়। ওখানে 3000 লোকের ভেতরে প্রায় 1600 ফাঁসির আসামি। মানে মানুষের জীবন ওখানে প্রতিদিন যায়, কিছুই না। আমার সামনে দিয়ে নিয়ে চলে যাচ্ছে, কি বলে ফাঁসি আজকে। আমার আরে মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে এক ঘরে রেখেছিল 3 বছর। মাঝে মাঝে আমারে বলতো হামজা দুনিয়ার জীবনটা এই যে চলে যাচ্ছে, আল্লাহু আকবার বলতে বলতে কিছুক্ষণ পরে দেখবা যে আওয়াজ আর নেই, তার মানে ওর ফাঁসি হয়ে গেছে।
শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইকে পাহারা দিত কুতুবউদ্দিন ভাই কারারক্ষী। আমারও পাহারায় পড়েছিল এই লোকটা। একদিন বলছে, হামজা ভাই, আমি এখনো একটা জিনিস মিলাতে পারিনি। শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাই যেদিন ফাঁসি হবে, মাত্র 3 ঘন্টা বাকি আছে ওনার, সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত। ওনারা এসে বললাম, স্যার আপনি প্রস্তুতি নেন, অফিস থেকে শুনে আসলাম আজকে আপনার ফাঁসি। দড়ি রেডি হয়ে গেছে, জল্লাদ শাহজাহানও রেডি আছে। কাশেম আলী ডাক দিয়ে, ঘন্টা ঘুম আসা সম্ভব না, আপনি একটু ঘুমান তো দেখি। তো আপনাকে শুধু বলবো যে কালকে আপনার ফাঁসি, আজকে থেকে আপনার ঘুম বন্ধ হয়ে যাবে। ফেরাউনের জীবনীও পড়েছিলাম, এই লোকটা এত খারাপ ছিল না, ওকে খারাপ বানিয়েছিল ওর মন্ত্রী হামান। আল্লাহ এই জন্য 2 নম্বরে হামানের নাম দিয়েছেন ও হামানা। হামানের জীবনও পুরাপুরি পড়েছি। হামান এই লোকটার জীবন চরিত্র পড়তে গিয়ে, শরীর পড়ছিলাম যে ওর শরীর কেমন দেখে, বর্ণনা করতে গিয়ে দেখলাম ওর টাক ছিল। আপনি দেখেন এই দেশে হামান মানকা মন্ত্রী যারা, কামরুল টাক, মোরাদ টাক, এই কামাল মজুমদার টাক, বাকিগুলো টাক আছে অনেক, আমি বললাম না। এগুলো ওকে ফাল দিত, ওকে শুধু পাম দিত, হাওয়া দিত। অজনদা হোমা, আর ওদের সৈন্যবাহিনী হোমা দিয়েছে, তাদের দলীয় সৈন্য এবং প্রশাসনের যে সৈন্য, এই 2 সৈন্যকে আল্লাহ দেখাবে কি সিস্টেম তৈরি করেছিল। মামলায় যিনি দেবে সে ওদের, মামলার আয়ু ওদের, যে লিখবে মামলা সব ওদের, এমনকি মামলার পিপি সরকারি ওদের, যে ম্যাজিস্ট্রেট আপনাকে রিমান্ড দেবে সে ওদের, যে অফিসারগুলো আপনাকে রিমান্ডে টর্চার করবে সে ওদের, যে বিচারপতি রায় দেবে সে ওদের। আপনার কি, আপনার একজন আছে কে? আরে না, আল্লাহ তো আছে। একজন আপনার পক্ষে শুধু এই যে অ্যাডভোকেট রাসেল, ওর কথা শুনলেও চলে, না শুনলেও চলে, কলা গাছ দাঁড়িয়ে থাকে। আর বাকিগুলো জালেমদের সব। আমি তো নিজে হিসাব করে দেখলাম 8টা ধাপে ধাপে সাজানো। আমার সেখানে কি করার আছে? এই কঠিন মুহূর্তে মহান আল্লাহ পাক এরকম কঠিন মুহূর্তে যারা টিকে থাকতে পারে এই মানুষগুলোর জন্য সাহায্য পাঠান। চুয়াডাঙ্গাবাসী আমি এখান থেকে মিলিয়েছি, আল্লাহর সিদ্ধান্ত যেহেতু আল্লাহ বলেন নরিয়া ফেরাউনা, আমি ফেরাউনকে দেখাবো। ওকে আল্লাহ মারবে না, ওকে মাস্ট বি দেখাবেই। আর আমরা চাই ও যেন আসে ফিরে। ফাঁসি যদি নাও হয় অন্তত কন্ডেম ছেলে 3 বছর থেকে, অন্তত আমার মতো একটু থেকে দেখ। 3 বছর যাওয়া লাগবে না, 3 দিনেই মনে হয় পটল তুলবে। যদি ওইরকম কড়াকড়ি করে, সিসি ক্যামেরা দিয়ে রাখবেন, 24 ঘন্টাকে কথা বলবেন না, এমনি মরে যাবে। আয়না ঘর তো ভেঙে ফেলিস। এই জন্য আমার সিদ্ধান্ত, আমার কোরআনের উপরে এত বিশ্বাস অগাধ, 100 ভাগ আমি কোরআনের আয়াত বিশ্বাস করি। এই বাংলাদেশে এবার আল্লাহর এই সুন্নাত কায়েম হবে, ইসলাম এদেশে কায়েম হবে। আপনি যদি সাথে যেতে চান আপনাকে নিয়ে কায়েম হবে, আপনি যদি যেতে না চান আপনাকে রেখে হলো এবার ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ভাই ঠিক আছে, এই যে সিদ্ধান্তের কথা বলছি সুন্নাত, এটা কি আমির হামজার না আল্লাহর? আল্লাহর কোন সিদ্ধান্ত বাস্তবায়নে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে? আর দাঁড়ালে ওটা হয়। ফেরাউন দাঁড়িয়েছিল, নমরুদ দাঁড়িয়েছিল, পারে নাই। সুতরাং যারা বিরোধিতা করছেন হয়তো না বুঝে অথবা অন্য কোনো কারণে, আপনারা ফিরে আসেন। এবারে দেশে ইসলাম কায়েম হবেই। আপনি যেতে চাইলে আপনাকে আমরা সাথে নিয়ে যেতে চাই, যেতে না চাইলে আপনাকে রেখে হলেও ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় আমি নোট করেছিলাম, কিয়ামতের ওই কঠিন ময়দান যেদিন কায়েম হবে, 12 প্রকার মানুষের দিকে আল্লাহ তাকাবেও না, তাদের প্রতি কোনো দয়াও দেখাবে না।
আমরা যদি ওই 12 প্রকারের এক প্রকারের ভেতরে পড়ে যাই আমাদের জীবন শেষ। সূরা আলে ইমরান 77 নাম্বার আয়াত। কোন আয়াত থেকে তাফসির করার মূল নীতি, উসুলে তাফসিরের মূল নীতি আছে 15টা। তার ভেতরে কোন আয়াত থেকে বলতে গেলে আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এরপরে শানে নজুল আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট বলার পরে আপনাকে মূল শিক্ষা, বাস্তব ব্যাখ্যা। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথ এরকম 15টা দিয়েছেন। আমরা যেহেতু সব কিছু প্রায় অলরেডি অনেক কিছু বলে ফেলেছি, মূল কথায় চলে যেতে চাই। আর এত গভীর হয়ে গেছে জন্য মূল কথা বলছি। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলান। নিশ্চয় যারা বিক্রি করে দিয়েছে, ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং তাদের শপথ সমূহ অল্প মূল্যে যারা বিক্রি করে দিয়েছে, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তাদের জন্য আখিরাতে কোনো অংশ আল্লাহর বাকি রাখেন নাই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ নিজে তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেনও না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ রেডি করে রেখেছেন। এটা আয়াতের বাংলা অর্থ ছিল। এই পেশাব পায়খানার জন্য হলে যাবেন, এমনিতে চলে যান নাকি শেষ করে দেব? আর একটু বলা যায় না? এখানে আমরা 2টা বিষয় পেলাম আয়াতের ভেতরে। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং আল্লাহর সাথে যারা শপথ করেছি আমরা, এই 2টা যারা দুনিয়ার মোহে পড়ে অল্প মূল্যে আমরা বিক্রি করে দেই, আল্লাহ ইন্নাল্লাযীনা দিয়েছেন, যে বা যারা এই পৃথিবীতে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার আপনার কি ছিল এটা আপনাকে আগে জানা লাগবে। 2 নম্বরে তার সাথে আপনার শপথ গুলো কি কি ছিল। এ কোরআনে কারিমে পড়তে গিয়ে আমরা আল্লাহর 17টা শপথ পেয়েছি এবং আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পেয়েছি। এগুলো যদি দুনিয়ায় কেউ পূরণ করতে না পারেন, আল্লাহ পাক নিজে বলেন, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তাদের আখিরাতে কোনো অংশ আমি আল্লাহ আর বাকি রাখি না। উলাইকা শব্দটা যখনই আমি পড়ি তখন মনে হয় আল্লাহ তার কুদরতি হাত এইভাবে চুয়াডাঙ্গার মনে করেন এই টাউন ফুটবল মাঠের দিকে দিয়ে বলছে, এই মানুষগুলোর জন্য কোনো অংশ আর বাকি থাকবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাদের সাথে আমি আল্লাহ কথা বলবো না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ নজরও দেব না। আল্লাহ নজর দেবেন না মানে আল্লাহর রহমতের দয়া তার দিকে দৃষ্টি থাকবে না, আল্লাহ তাদের পবিত্রও করবেন না তাদেরকে। এবার আসেন একটা একটা করে আমরা আয়াতের তাফসীরের দিকে যাই। এই পৃথিবীতে আসার আগে একটা জায়গায় আমরা ছিলাম, এই যে জগৎ বলা হয়, আমি জগৎ সিস্টেম পড়েছি প্রায় 6টা। তাফসীরের ভেতরে এসেছে প্রথম জগৎ ছিল আলমে আরওয়াহ, রূহের জগৎ। ওই জায়গায় আল্লাহ আমাদের সাথে একটা অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াইদা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলোকে বের করে আমি একটা অঙ্গীকার নিয়েছিলাম, আমি কি তোমাদের রব না? যত রূহ ওই জায়গায় বের হয়ে আদমের সন্তানরা এক বাক্যে জবাব দিয়েছে, ক্বালু বালা। আমরাও কিন্তু ওই ময়দানে ছিলাম, রূহের এই জগতে সবাই বলেছিলাম, আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ বলেন, শাহিদনা, আমি কিন্তু সাক্ষী থাকলাম। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, কিয়ামতের দিন যেন এই ব্যাপারে কেউ আমাকে বলতে না পারে যে আমি জানতাম না, গাফেল ছিলাম।
চুয়াডাঙ্গাবাসী আমরা যে শপথ করে এসেছি, আল্লাহর সাথে অঙ্গীকার করে এসেছি, কলু বালা এই শব্দ দিয়ে, যে অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে এই অঙ্গীকার যদি এখন ঠিক রাখতে না পারেন, রব বলে যেহেতু অঙ্গীকার করে স্বীকৃতি দিয়ে এসেছি, সুতরাং রবকে দুনিয়ায় আমাদের এই মুহূর্ত থেকে ঠিক রাখা লাগবে। কোন মানুষ যদি রবকে ঠিক রাখতে না পারে, কিয়ামতের দিন ভয়াবহ অবস্থায় আমার আল্লাহ তার সাথে কথা বলবে না। বলেন নাউজুবিল্লাহ। কেউ কাল্লিমু, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন আল্লাহ কথা বলছে না তাদের সাথে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রব বলে স্বীকৃতি দিয়ে দুনিয়ায় যারা রবের বিধান মানছেন না, রবকে যারা মেনে চলেন না। আপনি পীর সাহেব হতে পারেন, কিন্তু আপনি ভণ্ড পীর। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে লালন পালনকারী, রব মানে আইনদাতা, এরকম 19টা অর্থ আছে। আপনাকে মানা লাগবে রবের আইন। 500 আইন আছে রবের এই কোরআনে। দুঃখজনক হলেও সত্য, একটা আইনও আমাদের দেশে চলে না। তাহলে কি জবাব দেবেন আপনি? আপনার সাথে আল্লাহ এখন কথা বলছেন, আমারা যান, কিয়ামতের দিন আল্লাহ কথা বলবে না। আমি তাফসীর থেকে যে কয়টা বিষয় পেয়েছিলাম, 1 নম্বরে আল্লাহ পাক জানিয়েছেন দুনিয়াতে যে 12টা গুণ অর্জন করেছে 12 প্রকার মানুষ, এদের সাথে আমি আল্লাহ কথা বলছি না, বলবো না, নজর তাদের দিকে দিচ্ছি না, কিয়ামতের দিন দেবও না। সূরা বনী ইসরাইলের 22 নম্বর আয়াতের এই তথ্যটা আছে 23 নম্বর আয়াতে। 1 নম্বরে যারা পিতামাতার অবাধ্য সন্তান, চুয়াডাঙ্গাবাসী আর যাই করেন দুনিয়াতে, মা বাবা যাদের আছে এদের অবাধ্য হওয়া যাবে না। এক সাহাবী এসে বলেছিল, হে রাসূল, আমার এই বাবা একটু স্বভাব খারাপ। কি স্বভাব খারাপ? বলে খালি টাকা চাই আমার কাছে। কয় টাকা চাই? এই পরিমাণ, এই পরিমাণ। নবীজি তাকে ওই দিন বলেছিলেন, সাহাবী, তোমার বাবা এই পরিমাণ টাকা শুধু না, তোমার যা আছে সব যদি চাই তাও দেওয়া লাগবে। অথচ আজ বাংলাদেশের দিকে আমরা বহু সন্তান, একটু তাকান, আমরা বাবার হক, মায়ের হক আদায় করতে চাই, তাদের অবাধ্য হতে চাই না। এমন বহু সন্তান আমরা আছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের 100টার 98টা সন্তান আমরা পারি না, শুধু আমার স্ত্রীর কারণে। কথা বলে না কেন? সম্মানিত মা বোন যারা পুত্রবধূ হয়ে বসে আছেন এখানে বিভিন্ন জায়গায়, আপনি শুধু নামাজ পড়েন, রোজা রাখেন আর কালো বোরকা পরেন, মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি। না, আপনারই যদি সত্যি স্বামীর কল্যাণ চান, আপনি যদি চান আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক, স্বামীর সম্মান এবং সম্পদ দুনিয়ায় আরো বেড়ে যাক, আপনি তাকে মাঝে মাঝে পরামর্শ দেবেন, উদ্বুদ্ধ করবেন, স্বামী অন্তত তোমার মা বাবা, তোমার বোন, তোমার ভাই, এই রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো, এদের হকটা অন্তত দুনিয়ায় আদায় করো। এগুলো বলা তো দূরের কথা, এদের কারণে আরো আমরা অবাধ্য হই। 2 নম্বর পেয়েছি, পরিবারের অশ্লীলতা দেখে যারা চুপ থাকে, নিজের মেয়েকে উলঙ্গ অর্ধ উলঙ্গ করে ফেসবুকে ছেড়ে দিয়েছে, এরকম গার্জিয়ান নেই? এর দিকে আল্লাহ কিয়ামতে তাকাবে না, কথাও বলবে না, পবিত্রও করবে না। 3 নম্বরে বেশি, যেই নারী পুরুষের আচরণ করে, আজ বাংলাদেশে এটা বেশি। এই কথা বলছে না কেন? আপনি মহিলাকে মহিলা বুঝতেই পারবেন না, ওর আচরণ দেখে মনে হবে ছোটখাটো পুরুষ। পোশাক আশাক এবং আচরণ, অ্যাক্টিভিটিস সব পুরুষের মতো। সাবধান, আপনার দিকে আল্লাহ তাকাবে না। 4 নম্বরে বেশি, যারা সব সময় নেশায় ডুবে থাকে। নেশা মানে শুধু মদ খাওয়া না, এ বাবা খাওয়া, ডাল খাওয়া, এটাও নেশা। এমনকি যারা বিড়ি, এটাও নেশা। এটা দিয়ে এত বলা ঠিক না, বিড়ি খররা দেখা যাচ্ছে উঠে চলে যাবে না। 5 নম্বরে বেশি, যারা পুরুষে পুরুষে জেনা করে। এইটা চালু করার জন্য এই শরীফার গল্প আমদানি করেছিল। 6 নম্বরে বেশি, মানুষকে এমন একটা কথা বলে যে কথায় সে কষ্ট পায়।
এই লোকটা কমপক্ষে একটা কথার জন্য 70 বছর জাহান্নামে থাকবে। এটা ভয়ঙ্কর জিনিস। আজ বাংলাদেশে আগা নেই, মাথা নেই, জানা নেই, শোনা নেই, এক কথা একজনের বিরুদ্ধে বলে দিল। আর এটা সব চাইতে বেশি করে ওই যে ফসু পাগলা। কথা বলছে না কেন? আজকে স্ট্যাটাস দিয়েছে, আমারে যারা ফসু পাগলা বানিয়েছে জীবনে যদি আর 5 বছর বেঁচে থাকি তাদের কাউকে ছাড়বো না। ঠিক আছে, আপনাকেও চ্যালেঞ্জ দিলাম, আপনি আর 5 বছর বাঁচবেনও না। কথা বলছেন না কেন? ও বাঁচবে। কয়েকদিন আগে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে আমি বিষ খেয়ে মরে যাব। একজন আবার জবাব দিয়েছে, যদি ওই সময় বিষ না থাকে আপনি কি খাবেন? আর পেক খাবে? আমার মনে হয় তাই খাবো, কারণ নামের শেষে যেটা লেগে গেছে, পাগলরা তো যা পায় তাই খায়। কথা বলে না কেন? এখন তাহেরি ভাইয়ের মুরিদ হয়েছে। এরপরে পেয়েছে যারা টাকনোর নিচে অহংকার করে পোশাক পরেন, এটা একটু আমল করা দরকার ভাই। যাদের এই অভ্যাস আছে একটু তৈরি করেন, সে যে দলের লোক হন। 8 নম্বরে পেয়েছে যারা মানুষকে দান করার পরে লজ্জায় ফেলে দেয় খোঁটা দিয়ে, এটা বাংলাদেশে নেই। 9 নম্বরে যারা মিথ্যা কসম করে ব্যবসা করে, এটা চুয়াডাঙ্গায় নেই, সব জেলায় পাওয়া যাচ্ছে। 10 নম্বরে যে কোনো বিষয় নিয়ে যারা অহংকার করে, যে কোনো বিষয়। 11 নম্বরে পেয়েছি বৃদ্ধ জিনাখোর। এ বাংলাদেশে এখন দিন দিন এই সংখ্যা বাড়তেছে। 15 বছর তো ছিলই, এখন আরো বাড়তেছে দিন দিন। এটা গোপন জেনা। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেফাজত করেন। 9 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বারটা আমার মনে হয় না বলাই ভালো। আমি বলে মায়ের খাবো। মিথ্যাবাদী শাসক বা মিথ্যাবাদী নেতা, কিয়ামতে আল্লাহ তাকাবে না আপনার দিকে, কথাও বলবে না। এরপরেও যদি কোনো মানুষ সংশোধনের জন্য চেষ্টা না করে, এই আয়াত বলছে তার কপালে হেদায়েত নেই। আল্লাহ আমি সহ যারাই শুনেছি অন্তত এই 12টা বিষয় আজকে থেকেই মাইনাস করার তৌফিক দাও। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।